আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ থেকে মিসেস রেজা বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। যেহেতু সকালবেলা উঠে কাজ কাম শুরু করে দিয়েছি। আর দেখো, আজ সকাল সকালে একটা কুর্তি কমপ্লিট করা হয়ে গিয়েছে। কুর্তিটা খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছে। তো তোমরা দেখে বলো কমেন্টে কেমন লাগছে। তো এই যে এখন দুপুর হয়ে গেছে কাজটা করতে করতে, আর আমি এখন নামাজটা পড়ে নিচ্ছি। নামাজ পড়ে নিই, তারপর আমিও কিছু কাজ আছে করব। আর রান্নাবান্না তো আছেই, এখন তো এই বেলায় কাজ থাকে না। তো দেখো, তারপরে আরও দু একটা কুর্তি তোমার দাদাভাই করেছে, সেগুলো এখন বসে বসে হেম কাট করে নেব, তারপরে রান্না করতে যাব। এগুলো সবই হচ্ছে সুতির কুর্তি, আর এটাই একটা হচ্ছে লাইলিং পিস। তো এটাও এখন আমি হেম কাট করে নিচ্ছি। দুপুরবেলা যেহেতু সকালের দিকে এখন কোনো কাজই থাকে না, দুপুরবেলাতেও রান্নাবান্না থাকে না, তো সেই জন্য তো ওইদিকে আমি আবার আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম রান্না বসিয়ে দিয়ে। তো তোমাদের দাদাভাই দেখো রান্না করে নিয়েছে। ও একটা খুবই সুন্দর ভালো মানুষ, আমার সব কিছু কাজে হেল্প করে। এই যে যেমন দেখো, দেখতে পাচ্ছ রান্নার কাজ, সেলাই, কখনো শরীর খারাপ হলে সে সারাদিনকার কাজই করে নেবে, এমনকি জামা কাপড়ও কেচে নেয়, সব কিছুই করে নেয়। তো দুপুরের কাজটা সেরে বিকেলবেলার দিকে আমরা চলে এসেছি শপিং মলে। তো ওখানে একটাই জামা কিনবো আমার জায়ের ছেলের জন্য। তো ও যাবে গ্রামের বাড়ি, তো তার জন্য একটা জামা কিনতে এসেছি। তো এখানে এই যে মোহনমল বলে একটা বহরমপুরে মোহনমল আছে, সেখানে। তো এই যে চলন্ত সিঁড়িতে উঠতে পারি না, তবুও তোমাদের দাদাভাই আছে সঙ্গে বলে উঠতে পারলাম। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, মান সম্মানের ব্যাপার, কোথায় কে কী বলবে বলে এখানে ক্যামেরা অন করলাম না। আর তোমাদের দাদাভাইও পছন্দ করছে না মার্কেটের মধ্যে ফোনটা অন করা, তাই সেটা করা হলো না। আর তারপর যে বাড়ি চলে এসেছি। देश का प्रधानमंत्री का नाम क्या है? मोदी। पूरा नाम बताओ। मोदी सरकार। टंगे टंगे करने लगो। टिंगे टिंगे। তো দেখো, আমি রান্না কিছুটা কমপ্লিট করে নিচে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে স্কোয়াশ দিয়ে ঝোল করেছি। আর এখানে দেখো, আমি কুমড়ো ফুলের বড়া ফুল নিয়ে এসেছি, বড়া করব। আর আজকে সুন্দর পেয়ারা পেয়েছি, তো পেয়ারাগুলোর ইফতারিতে লাগবে। আর এখানে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি। আর এখানে দেখো, আমি এটা হচ্ছে পাটের শাক সেদ্ধ করতে বসিয়েছি। আজ রান্নাগুলো সব কিছুই কমপ্লিট করে নেবো এবেলাতেই, ও বেলাতে সম্ভব হচ্ছে না, শরীর খুব খারাপ হচ্ছে, ভালো লাগছে না। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ছোলা বেরেস্তা করার জন্য। এখানে বেরেস্তা হচ্ছে। আর এই দেখো, এখানে ডালটা বেটে নিয়েছি, ডালে পেঁয়াজ লবণ দিয়ে ডালটা মাখিয়ে নেবো এখন। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে ছোলার ঘুগনির জন্য আমি একে একে ছোলা দিয়ে দিচ্ছি। আর ছোলা দিব, আলু দিব, পেঁয়াজ দিব, লঙ্কা দিব, হলুদ, লবণ, তেল সব কিছু একসঙ্গে দিয়ে তরকারির মতন সজিয়ে যেটা চাপাই আমরা, ঠিক সেইভাবে দিয়ে একসাথে করে নেব। হাতে একদমই সময় কম, ওই জন্য এইটা করলে একসাথে হয়ে যায়, সেদ্ধও হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর সুস্বাদু লাগে। তো একটুখানি গাজর ছিল, গাজরটা শুকিয়ে যাচ্ছিলো, তো কী করব, ছোলাতেই দিয়ে দিলাম। তো এইভাবে এটা এখন বসিয়ে দেবো।
বড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি এই যে ফ্রাই প্যানটা। আর ওদিকে কুমড়ো ফুলগুলো বেছে ধুয়ে সুন্দর করে পানি ঝরতে রেখে দিয়েছি। তো এখন তেল দিয়ে নিলাম। আর ওদিকে বড়াটা তো আমার রেডি করাই আছে, তো ঝটঝট করে ভেজে নেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। আর এটা কুমড়ো ফুলের বড়াটাও ভাজবো, তো ওটা একবারে নামাজ টামাজ পরে গরম গরম ভেজে খাবো, ওটা আগে থেকে ভাজবো না, কারণ নরম হয়ে গেলে ভালো লাগবে না। তো এখন বড়াগুলো আমি দিয়ে দিলাম একে একে। আর এখানে দেখো সেটে গিয়েছে। তো বড়াটা ভেজে নিয়ে একদম রেডি করে নিয়ে ঘরে নিয়ে চলে এসেছি, কারণ সময় হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ছায়াতে তোমাদের দাদাভাইকে আমি শরবত গুলতে দিয়ে গেছি, ও বসে বসে ওখানে শরবত গুলছে। তো শরবতটা ওদিকে ও গুলছে, আর ওদিক থেকে আমি একে একে করে সব নিয়ে এসে এখানে জোগাড় করছি, কারণ এগুলো তো সবই জোগাড় না করলে ইফতারি বসলে এটা নাই ওটা নাই উঠতে আর ভালো লাগে না, তখন মুখে পানি দিয়ে খাওয়ার পর আর কোনো কিছুই করতে ভালো লাগে না। তো সেই জন্য সব কিছু একেবারে যা যা দরকার রেডি করে নিয়ে একদম বসাই ভালো, কারণ খেতে খেতে আর কেউ কিছু বললে ভালো লাগে না সেই টাইমটা। তো চলো এখন মুখে পানি দেওয়ার টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। আমি ছট করে এসে বসে আমি খেজুরটা মুখে দিয়ে দেখো পানি দিয়ে নিলাম, আর তারপরে এখন খেতে বসবো। তো আজকে এই যে ঘুগনি, বড়া, শশা আর পেয়ারা কেটে নিয়েছি, আর এখনও কুমড়ো ফুলের বড়াটা ভাজিনি। আর ছেলে দেখো মসজিদ থেকে স্ট্রবেরি নিয়ে এসেছে, স্ট্রবেরি নাকি খুবই মিষ্টি হয় খেতে, কিন্তু আমি দেখলাম স্ট্রবেরি খুবই টক। তো এই স্ট্রবেরিগুলো খেয়ে দেখলাম একেবারে জঘন্য আর টক টক, আমার তো ভালো লাগলো না খেতে। তোমাদের কার কেমন লাগে জানি না, তোমরা বলতে পারো কমেন্টের মাধ্যমে তোমাদের কার কেমন লাগে। তবে আমি কিন্তু যত সম্ভব জানি স্ট্রবেরি খুবই মিষ্টি হয়। তাই তো রাত্রের খাবার পাটের শাক আর ডাঁটা বড়ি আর স্কোয়াশ আর একটু মাংস রান্না করেছিলাম। এই হচ্ছে আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। खुदा हाफिज।